Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals. হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 9টা। চলে এসেছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে বানাবো ডিম অ্যাভোকাডো টোস্ট। সকালে ঘুম থেকেই উঠে দেখছি এত ওয়েদারটা খারাপ, আজকে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে। এখানে আবার বৃষ্টি শুরু হলে থামতেই চায় না। আজকে আবার যাব ভাবছি একটু কস্কোতে, কয়েকটা বাজার করার বাকি রয়েছে, সেগুলো নিয়ে আসবো। আর আপনারা তো জানেনই, কস্কো হলো আমেরিকার একটা হোলসেল মার্কেট। এখানে জিনিসপত্র দাম যেরকম সস্তা পাওয়া যায়, সেরকম কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো থাকে। তবে আমি যখন প্রথম আমেরিকাতে এসেছিলাম, তখন আমার বাজার করতে এত খারাপ লাগতো, কারণ কোনো একটা জিনিস আপনি একটা দোকানে এখানে পাবেন না। হয়তো এখানে মাছ ভালো, ওখানে ভালো সবজি পাওয়া যায়, এরকম ধরনের। কস্কোতে অবশ্য সবজিটা খুব একটা বেশি ভালো পাওয়া যায় না। ওই ধরুন স্যালাড খাওয়ার যে জিনিসগুলো, সেগুলো বেশ ভালো পাওয়া যায় কস্কোতে। ওই জন্য আমরা যেহেতু বাঙালিরা, শাক সবজি না হলে একটু হয় না, তো আমরা একটু শাক সবজি এগুলোর জন্য আবার অন্য দোকানে যেতে হয়। তবে এখানের যে চাইনিজ মার্কেটগুলো আছে, সেগুলো আবার শাক সবজির জন্য খুব ভালো। সেখানে আমাদের দেশের মতন মাঝে মাঝে দেখি ডাঁটা শাক বিক্রি হচ্ছে, লাল শাক বিক্রি হচ্ছে, কলমি শাক, এগুলো দেখি প্রায় বিক্রি হয়। তবে এগুলোর দাম আবার চাইনিজ দোকানগুলোতে প্রচুর বেশি থাকে। আমি যখন প্রথম আমেরিকাতে এসেছিলাম, একবার চাইনিজ দোকানে গিয়ে কলমি শাক দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এক আটি কলমি শাক, ওই ধরুন তখন 450 গ্রামের থেকে একটু বেশি হবে ওজনে, দাম ধরেছিল তখন $11 মতন। যেহেতু আমি প্রথমবারের মতন এসেছি, এত দামের কলমি শাক দেখে তো আমি প্রায় অবাকই হয়ে গিয়েছিলাম, যেটা আমাদের ভারতীয় টাকার প্রায় 1000 টাকার কাছাকাছি হবে। ওই যে লাস্ট কলমি শাক খেয়েছি, তারপরে কিন্তু আর কলমি শাক আনাও হয়নি আর খাওয়াও হয়নি। তবে ভাবছি একদিন চাইনিজ মার্কেটে গিয়ে আবারও নিয়ে আসবো এই শাকটা, খেতে বেশ ভালোই লাগে। আর আমরা বাঙালিরা যেহেতু শাক সবজি এগুলো একটু বেশি ভালোবাসি, সে কারণে একটু দাম বেশি হলেও মাঝে মাঝে মনে হয় এখানে নিয়ে আসি। আর এখানে যেহেতু শাক সবজিটা একটু কম পাওয়া যায়, সেই জন্য মনে হয় আরও বেশি খেতে ইচ্ছা করে। আমি যখন দেশে ছিলাম তখনও মনে হয় এত শাক সবজি খেতাম না। এখানে আসার পরে সেগুলো আরও বেশি বেশি করে খেতে ইচ্ছা করে, যেগুলো দেশে খেতাম না। এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে ডিম দিয়ে আমার অ্যাভোকাডো টোস্টটাও রেডি হয়ে গেছে। ব্রেডটাকে একটু অনেকক্ষণ ধরে সেঁকে নিয়েছিলাম, হালকা একটু পোড়া পোড়া ভাবও রেখেছি। বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চিও হয়, খেতেও বেশ ভালো লাগে। প্রথম যখন আমি অ্যাভোকাডো খেয়েছি, এর টেস্টটা আমার কাছে এত বাজে লেগেছে, কিন্তু আস্তে আস্তে খেতে খেতে এখন বেশ ভালোই লাগে। বিশেষ করে সেদ্ধ ডিম দিয়ে অ্যাভোকাডোর এই টোস্টটা ভীষণই ভালো লাগে খেতে। আপনারা একটু বানিয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর খুব বেশি কিছু ঝামেলাও নেই। এখানে মেইন হচ্ছে এই টোস্টটাকে সেঁকে নেওয়া ভালো করে। একটু শক্ত শক্ত হলে, পোড়া পোড়া হলে সেটা আরও বেশি টেস্ট হয় খেতে। আর এই অ্যাভোকাডোর মধ্যে একটু চিলি ফ্লেক্স, একটু গোলমরিচের গুঁড়ো, একটু মিক্সড হার্ব, এগুলোকে মিশিয়ে নিয়েছিলাম। আর সেদ্ধ ডিমটাকে ভালো করে এর মধ্যে ম্যাশ করে দিয়েছি। দারুণ হয় খেতে, আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে, এদিকে আমাদের সকাল সকালের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। আর সঙ্গে কয়েকটা স্ট্রবেরি নিয়ে নিয়েছিলাম, আর ব্লুবেরি নিয়ে নিয়েছিলাম। আমাদের সকালের খাবার দাবারও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি কস্কোতে যাওয়ার জন্য। আমাদের ঘর থেকে কস্কোটা প্রায় 15 মিনিট মতন সময় লাগে যেতে। আপনাদের বলছিলাম না, আমাদের এখানে একটা দোকানে সব কিছু পাওয়া যায় না, তো সেই জন্যই প্রথমে চলে এসেছিলাম এক ইন্ডিয়ান দোকানে। ঠাকুরের জন্য একটু মিষ্টিও নিয়ে নিয়েছিলাম, আর এক প্যাকেট মুড়ি নিয়ে নিয়েছি। বিকেল বিকেল করে বেশ মুড়ি খেতে ভালোই লাগে। আর আজকে ছিল শনিবারের দিন, সেই জন্য কস্কোতে আরও বেশি ভিড় হয়েছে। উইকেন্ডেতে প্রচুর ভিড় হয় কস্কোতে, আর আমরা আজকে ফ্রি পেয়েছি বলে আজকের দিনই আমাদের আসতে হয়েছে। আর কস্কোতে আসলে পুরো একটা গোটা দিন নিয়ে আসতে হয়, কারণ একটা জিনিস এ মাথায় পাওয়া যায়, আর একটা জিনিস ও মাথায় পাওয়া যায়। এনাকে দেখুন, ভদ্রমহিলা গাড়ি করে করে বাজার করছে। এখানে আবার এই জিনিসটার সুবিধা আছে, যারা হাঁটতে একটু কম পারে বা যারা একটু অসুস্থ, তারা কিন্তু এরকম গাড়িতে বসে বসে বাজার করতে পারে। যেহেতু আপনাদের বললাম
কস্কোটা অনেকটা বড় হয়, এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। সবার পক্ষে তো হাঁটা সম্ভব হয় না, যেমন আমি মাঝে মাঝে হাঁটতে পারি না, এই গাড়ির ওপরে বসে বসে বাজার করতে থাকি। আর এত বড় মল হলে হবে কি জানেন তো, এখানে বসার একটাও জায়গা নেই। যদি কখনো বাজার করতে করতে কোমরটা লেগে আসে, কোথায় গিয়ে যে একটু বসবো জায়গা খুঁজি, কিন্তু পাই না। তো অগত্যা কিছু করার নেই, এই গাড়িগুলোর ওপরেই বসে পড়ি। এগুলো আবার এত সুন্দর সিস্টেম রয়েছে, এখানে বাচ্চাদের বসিয়ে বসিয়ে সবাই দেখি বাজার করে, বেশ ভালোই লাগে দেখতে, আর ওরাও বেশ মজা পায় এখানে বসে বসে। এদিকে আমরা বেশ তোড়ঝোড় করে বাজার করা শুরু করে দিয়েছি। প্রথমে ফলের সেক্টরটা ছিল, সেখান থেকে কয়েকটা ফল নিয়ে নিয়েছি আমাদের যতটুকু প্রয়োজন। আজ থেকে 1 বছর আগে যখন প্রথম আমি কস্কোতে এসেছিলাম, তখন জিনিসপত্রের দাম তো প্রচুর পরিমাণে কম ছিল। এখন এক একটা জিনিস দেখি আর ভাবি, তখন যদি একসঙ্গে নিয়ে সংরক্ষণ করে রাখতাম, তাহলে আজকে হয়তো সেগুলো বসে বসে খেতে পারতাম। যাই হোক, মজা করছিলাম। জিনিসপত্রের দাম সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যেহেতু প্রথমে এসে দেখেছিলাম যে জিনিসপত্রের দামগুলো অনেকটাই কম ছিল এখানে, এখন যখন দেখি দামটা এতটা বেশি, তখন বেশ খারাপই লাগে। আর দেখুন, এখন চলে এসেছি মাছের সেক্টরে। এই জায়গাটাতে কয়েক ধরনের মাছ থাকে, প্রত্যেকবার এসে এই কয়েকটা গোনাগাথা মাছই দেখতে পাই। আজকে ভাবলাম একটু নতুন ধরনের মাছ নিই। এটা ছিল তেলাপিয়া মাছের ফিলে। কয়েকটা তেলাপিয়া মাছও নিয়ে নিয়েছি। এই ফিলেটার দাম নিয়েছে $33 মতন, যেটা আমাদের ভারতীয় টাকায় প্রায় 3000 টাকার কাছাকাছি হবে। তবে পরিমাণেও কিন্তু অনেকটাই রয়েছে। আর প্রত্যেকটা মাছের আলাদা আলাদা করে দামটা আমি আর মেনশন করলাম না। আশা করি আপনারা সবাই হয়তো এই মাছগুলোর দাম কম বেশি জানেন। আর এই যে চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখুন একেবারে ফ্রোজেন রয়েছে। তবে এখানে যে কটা মাছ দেখালাম, সব মাছগুলো কিন্তু একেবারেই ফ্রোজেন। আর এখন চলে যাব ডেয়ারি প্রোডাক্ট নিতে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কস্কোতে এরকম এক একটা ঘর থাকে, যেখানে এই ডেয়ারি প্রোডাক্টগুলো থাকে। আর এই ঘরের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ঠান্ডা। আমি তো ঢুকতেই পারি না, তো ও গিয়ে নিয়ে এসেছে ওখান থেকে যা যা আমাদের লাগবে। আর এখন নিয়ে নিলাম মিক্সড ভেজিস। এটা বলতে পারেন আমাদের জীবনের একটা অংশ, যেটা না হলে আমাদের একেবারেই চলে না। সব ধরনের সবজিকে ছোট ছোট করে কেটে এভাবে ফ্রোজেনভাবে রাখা থাকে আর কি। তো এটাই আমরা বেশি করে নিয়ে যাই। মাঝে মাঝে যখন রান্না করতে ইচ্ছা করে না, তখন এই মিক্সড ভেজিসটা মাঝে মাঝে একটু হালকা সটে করে খেতে বেশ ভালোই লাগে। জিনিসপত্রের দাম বেড়ে গেছে এখানে প্রচুর পরিমাণে। কয়েকদিন আগেও দেখেছিলাম তেলের দাম অনেক কম, হঠাৎ করে দেখছি যে এরকম প্রচুর পরিমাণে তেলের দাম বেড়ে গেছে। আরও অনেক জিনিসপত্রের দাম কিন্তু এখানে মানে এত পরিমাণে বাড়ছে, সবাই কনফিউজড হয়ে যাচ্ছে যে কী পরিমাণে জিনিসের দাম বাড়ছে কস্কোতে। অনেক কিছুই বাজার মোটামুটি করেছি, কিন্তু নেওয়ার মধ্যে শুধু চিকেনটা নেওয়া হয়নি আর চিংড়ি মাছ কটা নেওয়া হয়নি। যাক, আমাদের এর মধ্যেই সমস্ত বাজার করা হয়ে গেছে। যদিও কিছু কিছু জিনিস বাকি রয়েছে, সেটা আবার আমরা পরে আসবো নিতে। তো মোটামুটি যতটুকু প্রয়োজন করে নিয়েছি, আর চলেও এসেছি এর মধ্যে ক্যাশে। চলুন তাহলে এগুলো বের করে এখন বাড়ির দিকে যাওয়া যাক। বাজার ঘাট করা এর মধ্যে হয়ে গেছে আমাদের। ভেবেছিলাম আজকে একটু সবজি আনতে যাব, তো বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আজকে আর যাবো না সবজি আনতে, গেলেও অনেক দেরি হয়ে যাবে। অলরেডি এখানেই 3টে বেজে গেছে। চলুন তাহলে আজকের ভ্লগটি তাহলে আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।